ওকে, ঠিক আছে দাদা। রকি ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাকে হোস্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবাইকে একটু আনমিউট করে দিই, এখন কোনো কেউ কথা বলতে পারবেন না, ঠিক আছে? ভাই স্ক্রিনশট হইছে বুঝছেন? মাইক হোস্ট। হ্যাঁ, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ভাই দেখেন আমি স্ক্রিন শেয়ারটা করছি, দেখেন শেয়ার হয় নাই। ভাই এখানে লিখছে হোয়াটসঅ্যাপ ডিসেবল। আচ্ছা, স্ক্রিন শেয়ার এবারে করেন, এবারে করেন। এবার করবো ভাই? এখন করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ শেয়ার হয়েছে ভাই। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা যে ক্লাসটা করতে যাচ্ছি সেটা হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। অনেকেই ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটু প্রবলেম হয়ে যায়, বা যারা জানেন না কিভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হয় তাদের একটা প্রপার গাইডলাইন দেওয়া হবে আজকে। আর ফাইবার প্রোফাইলটা আমরা কি নির্দেশনা অনুযায়ী করব, কারণ অনেকেরই ফাইবার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যায় বিভিন্ন কারণে। তো সেজন্য ফাইবার অ্যাকাউন্টটা করতে গেলে আমাদের কিছু নির্দিষ্ট নিয়ম কারণ আছে, ফাইবার গাইডলাইন আছে, যেগুলো অনুসরণ করে, যেগুলো অনুযায়ী আমরা যদি ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করি তাহলে আমাকে আর এই ধরনের প্রবলেম সম্মুখীন হতে হবে না। তো প্রথমত আমরা চলে আসছি, দেখেন এখানে fiverr.com। আমাকে একটু অ্যাপ্রুভটা করে দিন। হ্যাঁ অ্যাপ্রুভটা আমি করবো ভাই। অ্যাপ্রুভে ক্লিক করেন। ওকে, এবার আপনি মাউসটা ছেড়ে দিবেন, ঠিক আছে? তো আজকে আমি ফাইবার অ্যাকাউন্ট করে দেব কাজী রকি ভাইকে ফাইবার অ্যাকাউন্টটা করে দেব। তো প্রথমে আমরা চলে আসছে, দেখেন ফাইবার www.fiverr.com এ ক্লিক করার সাথে সাথে এমন একটা অবস্থায় আমরা চলে আসছি। তো এমন একটা অবস্থা চলে আসার পর, যেহেতু এনার কোনো অ্যাকাউন্ট নাই, আপনার এই কম্পিউটারে তো আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট করা নাই, তাই তো? আপনি তো আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট করছেন কিনা? না ভাই। ফাইবার সম্বন্ধে আপনার আগে কোনো ধারণা ভাই ছিল না বা করেন? ভাই আমি একটুখানি একটা মিনিট ভাই, আমি মাঝে একদিন ওই একটা ছাড়ের ক্লাস দেখে এই 1 মিনিট একটু করছিলাম, কিন্তু আমার নতুন হলো নতুন জিমেল, নতুন মেল, সবকিছু নতুন করে দিচ্ছে। আমার পুরোনো মেল সব হলো ইয়ে হয়ে গেছে ভাই, নষ্ট হয়ে গেছে বুঝছেন? ওকে, ওকে, সমস্যা নাই। আর যদি সেটা লগইন করা থাকে এই পিসি থেকে লগ আউট করে দিন। আচ্ছা, সেটাও সমস্যা নাই, ঠিক আছে। আমি এখন কিভাবে শুরু করতে দেখাবো। তো এখানে আমরা দেখেন, এখানে আমাদের এখানে আছে সাইন ইন বা জয়েন, দুইটা অপশন আছে, সাইন ইন বা জয়েন। সাইন ইন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আপনার যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেটা সাইন ইনে ক্লিক করার পর অ্যাকাউন্টের ইউজার আইডি বা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আর যদি কোনো কিছুই না থাকে, আপনি যদি নতুন করে খুলতে চান তাহলে আপনাকে জয়েন করতে হবে। তাহলে আমি কি বললাম, দুইটা অপশন, সাইন ইন এন্ড সাইন ইন বা জয়েন। সাইন ইনটা হচ্ছে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি সেটাতে ক্লিক করে আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন ইন করতে পারবেন, সাইন ইন বা লগ ইন। আর জয়েন যেটা, সেটা হচ্ছে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, নতুন করে ক্রিয়েট করবেন, দ্যাট মিন্স জয়েন। তাহলে আমি ক্লিক করলাম জয়েনে। জয়েনে ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, নতুন একটা ইন্টারফেস আমার এখানে আসছে যে জয়েন ফাইবার। জয়েন ফাইবার প্রথম আসছে কন্টিনিউ উইথ ফেসবুক, অর্থাৎ আমি ফেসবুকের ইনফরমেশন দিয়ে লগ ইন করতে পারি, করার কথা বলতেছে। যেহেতু আমরা অনেকেই ফেসবুকে বিভিন্ন রকম নাম দিই, বিভিন্ন ইমেল অ্যাড্রেস ব্যবহার করি, হ্যাঁ, এটা আসলে সঠিক থাকে না আমাদের এনআইডি অনুযায়ী। আমার পরিচয় কি? আমার পরিচয় আমি একজন বাংলাদেশী, আমি বাংলাদেশের নাগরিক। আমার একটা বাংলাদেশের নাগরিক পরিচয় পত্র আছে, যেটাকে বলা হয় এনআইডি, ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড। তো ওই এনআইডির যে নাম আছে, যে অ্যাড্রেস আছে, যে স্পেলিং আছে, সেই অনুযায়ী আমাদেরকে ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ ফাইবার অ্যাকাউন্ট খোলার কিছুদিন পরে, 1 মাস 2 মাস বা 3 মাস পরে আপনার কাছে ভেরিফিকেশন চাবে। তো ভেরিফিকেশনটা করবে হচ্ছে আপনার এনআইডি কপি দেখে বা পাসপোর্ট দেখে বা ড্রাইভিং লাইসেন্স দেখে, যেটাই বলেন। তো সেই এনআইডি হোক, ড্রাইভিং লাইসেন্স হোক বা পাসপোর্ট হোক, সেই নাম, সেই ইনফরমেশন অনুযায়ী আমাদেরকে কি ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে। যেহেতু ওই ইনফরমেশন অনুযায়ী ফাইবার অ্যাকাউন্ট খুলতে হবে, সেহেতু আমরা কখনোই ফেসবুক দিয়ে ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবো না। তারপরে আসলো কি কন্টিনিউ উইথ গুগল। গুগল মানে জিমেইল, আপনার জিমেইল যেটা লগ ইন করা আছে এটা দিয়ে গুগল অ্যাকাউন্ট তৈরি হয়, সেটা দিয়ে লগ ইন করার কথা বলতে, সেটাও আমরা করবো না। কন্টিনিউ উইথ অ্যাপেল, অ্যাপেলের যে অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আমি করবো না। তাহলে আমাকে কি করতে হবে,
আমাকে ইমেল অ্যাড্রেস, এন্টার ইওর ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো আমি এখন ইমেল অ্যাড্রেস দেব। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইমেল অ্যাড্রেস লগইন করা আছে। আমি কি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করব? ভাই হ্যাঁ, ওই কাজী আবু তাহের, ওইটা কাজী আবু তাহের রকি। হ্যাঁ ভাই, এই মেলটা আপনি করতে পারেন। আমি এই মেইলটা এখান থেকে কোনো একটা নতুন মেইল আমি এটাকে কপি করলাম। মাথায় রাখবেন এই মেইলটা সর্বদা কোথাও আমরা দেব না, এটা আমরা রেস্ট্রিক্ট করে রাখবো শুধুমাত্র ফাইবারের জন্য, ঠিক আছে? আর যেহেতু একটা নতুন মেইল, এটাতে কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা নাই, হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট যদি তৈরি করা আছে কিনা এটা চেক করতে চান তাহলে মেইলে গিয়ে সার্চ বাটনে এখানে আমরা যদি ফাইবার লিখে সার্চ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দিয়ে কখনোই আমি আমার মনের ভুলে অজান্তে কখনো ফাইবার অ্যাকাউন্ট খুলছি কিনা। আর যদি কারো নতুন জিমেইল হয়ে থাকে তাহলে তো প্রশ্নই ওঠে না যে এটা দিয়ে সে খুলছে আগে বা কিছু, যেহেতু নতুন মেইল কখনোই খোলা হয়নি। ঠিক আছে, আমি মেইলটা নিলাম কপি করে, দেন আমি ওই ট্যাবটা কোথায়, ভাই এফএন এফআই ভাই, এই পাশে পিন করা আছে ফেসবুকের পাশেরটা ভাই, এফআই। ওই এত ছোট? হ্যাঁ। আচ্ছা, এটা ছোট হয়ে গেছে, খেয়াল করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে মেইলটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখবো তো সামনে কোনো ফাঁকা জায়গা পড়ছে কিনা। ওকে, কাজী আবু তাহের রকি @gmail.com। তারপরে আমরা কি করলাম, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর এবার আসতেছে ইউজার নেম। দেখেন, আপনি একটা জিনিস মাথায় রাখেন যে ইউজার নেম আসছে, তারপর আসছে পাসওয়ার্ড। এখন ইউজার নেম কোনটা? ইউজার নেম আপনার ইচ্ছা, আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, যেটা খুশি সেটা দিতে। আপনার নাম কাজী রকি, আপনি যদি শুধু রকি দেন নো প্রবলেম, শুধু কাজী দেন নো প্রবলেম। আপনি যদি এরকম লেখেন যে যেমন মার্কেটার, এক্সপার্ট, এক্সপার্ট মার্কেটিং, যেটা খুশি, যেটা আপনার কাছে খুব ভালো লাগে সেটা, সেই নামটা আপনি দিতে পারেন। এটা নিয়ে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নাই। কিন্তু এর পরে সেটিং এ গিয়ে যখন পরবর্তী আপনার ফুল ইনফরমেশন চাইবে, সেইখানে আপনার এনআইডি অনুযায়ী দিতে হবে। তো এখানে আমি একটা ইউজার নেম দেবো। রকি ভাই, আপনার এখানে আমি কি ইনফরমেশন দিতে পারি, কি ইউজার নেম দিতে পারি? ভাই আপনি আমার ওই এনআইডি কার্ডের অনুযায়ী আপনি কাজী আবু তাহের দিতে পারেন, কাজী রকি দিতে পারেন, সমস্যা নেই। কাজী রকি দিলাম, কাজী রকি দেখেন, কাজী রকি দেওয়ার সাথে সাথে টিক মার্ক আসছে, তার মানে এই নামটা নিবে। ঠিক আছে, ভাই আর ভাই একটু ভুল হয়ে গেছে ভাই, বানান আরো সি কে ওয়াই হবে ভাই। আরো সি কে ওয়াই ওয়াই ঠিক করে দিলাম, দেখি নাই কিনা। না, এটা নেবে না, এটা অলরেডি আছে। তাহলে কাজী আবু তাহের দিবেন, কাজী তাহের। কাজী 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 আমি যদি কাজী তাহের দিই, জি, ACR, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এটা নিচে কাজী তাহের নিয়েছে। আচ্ছা, এখন আমি কি এটা কি করে দেব? জি জি, আপনি দেন, সমস্যা নেই। আচ্ছা, এবারে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড। এখন আমি চাইবো যে পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেন ওখান আপনি থেকে। দেন ভাই, আমি পরে দরকার হলে না, পরে দরকার না, আপনি আপনার এখান থেকে দিয়ে দিতে পারবেন, অসুবিধা নেই, আপনি দেন। পাসওয়ার্ড দেওয়া হচ্ছে, যেহেতু পাসওয়ার্ডটা সিক্রেট জিনিস, সেহেতু যার অ্যাকাউন্ট সে নিজেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। পাসওয়ার্ডটা অবশ্যই কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই। জি ভাই। ওকে, ঠিক আছে, তারপর আমরা, ওকে থ্যাংক ইউ, এরপর আমরা জয়েনে যাব। হ্যাভ টু কোয়েট। ওকে, কি হয়েছে, আমার কিন্তু লগইন হয়ে গেছে। মামুন ভাই কই? মামুন ভাই আনমিউট হন। হ্যাঁ, ওকে। আচ্ছা, ইনি কি বলতে দেখেন যে কাজী তাহের, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট কাজী আবু তাহের রকি @gmail.com। অর্থাৎ এখানে বলতেছে যে
কাজী তাহের কি দিছি, কাজী তাহের তার ইউজার নেম দিছি। হ্যাঁ, এজন্য বলছে যে কাজী তাহের ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ কাজী তাহের আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য এই জিমেইলে যাইতে হবে। তাহলে আমি জিমেইল যেহেতু আমার লগইন করা আছে, আমি এখানে জিমেইলে গেলাম। দেখেন ফাইবার থেকে আমাদের কি হচ্ছে, ফাইবার থেকে আমাদের কাছে কিন্তু একটা মেসেজ আসছে। এই মেসেজটা ক্লিক করলাম, দেখেন এখানে কি আছে, ইউ আর অলমোস্ট দেয়ার, জাস্ট কনফার্ম ইউর ইমেইল। অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা তৈরি করছেন এর জন্য ফাইবার আপনার কাছে কনফার্মেশন নেবে। হ্যাঁ, সেজন্য কি বলছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা আমি তৈরি করছি বাট অ্যাক্টিভ করি নাই, আমার মেইলে ভেরিফিকেশন আসছে যে আমি অ্যাক্টিভ করব কি করব না। হ্যাঁ, যার কারণে আমি এখানে এখন ক্লিক করব, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। খেয়াল করেন নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে এবং আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন এখানে সবুজ মার্ক দিয়ে টিক উঠছে, কি লেখা আসছে, অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাক্টিভেট। অর্থাৎ কাজী আবু তাহেরের অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টটা 100% অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এরপর বলছে যে এডিট ইউর প্রোফাইল। এখন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। 5 মিনিট লাগবে। না, ঠিক আছে, আমার এটা কিন্তু হয়ে গেল। আমি এডিটে গেলাম, আমার কিছু জিনিস এডিট করা লাগবে। খেয়াল করেন এইখানে হচ্ছে ফুল নেম। আচ্ছা রকি ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনার এনআইডি কার্ডে ঠিক যেভাবে নামটা দেওয়া আছে আপনি সেভাবে নামটা দেন। আপনার এনআইডি কার্ডটা কি আপনার কাছে আছে? জি ভাই, আমার কাছে আছে। অবভিয়াসলি আছে। তো আপনার এনআইডি কার্ডে যদি, অনেকের এনআইডি কার্ডে কিন্তু নাম ভুল থাকে, থাকে না? জি জি যদি ভুল থাকে ভুলটাই হবে। আচ্ছা, আপনার মা বাবা নাম রাখা বা যেই নাম রাখুক না কেন সে নামের কোনো ভ্যালু থাকবে না যদি এনআইডি কার্ডে ভুল, মানে এনআইডি কার্ডে যেটা থাকবে সেটাই রাইট। সো আপনার এনআইডি কার্ডে ইংলিশে যে নামটা দেওয়া আছে আপনি সেভাবে নামটা লেখেন। আমরা একটু দেখি। ভাই কাজী আবু তাহের লেখা আছে কিন্তু মধ্যে স্পেস আছে, আমি কি ওইভাবে লিখবো না একসাথে লিখবো? না, একসাথে লিখবেন না, আপনার এনআইডি কার্ডে যেভাবে স্পেস দিয়ে আছে আপনি ওইভাবে স্পেস দিয়ে লেখেন। এটা টেনশনের কিছু নেই, এটা পরবর্তীতে আমরা চেঞ্জও করতে পারি। হ্যাঁ, হয়ে গেছে ভাই। ওকে, ঠিক আছে, হয়ে গেছে। দেখেন এখানে শুধু নাম চাইছে, আমরা নামটা দিছি। তারপরে দেখেন এখানে আমাদের কিছু করার দরকার নেই, কারণ এখানে বলছে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন। আপনি চাইলে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে পারেন। তার কারণ দেখে, একটা কারণ দেখে ডিঅ্যাক্টিভ করতেছে আমাদের। আমরা যেহেতু ডিঅ্যাক্টিভেট করব না সেহেতু আমরা এই যে নামটা লিখছি, লেখার পর আমরা এখানে সেভ চেঞ্জ দিব। আমি দিলাম সেভ চেঞ্জ, অর্থাৎ এইটা তার সেভ হয়ে যাবে। সেটিং সাকসেসফুলি আপডেটেড, তার সেটিং যেটা আপডেট হয়ে গেছে। এখন দেখেন আমি এই অবস্থায় আছি, এখানে কি আছে, এখানে মেসেজ আছে, সেভ আছে, অর্ডার আছে। ঠিক আছে, আমি কিন্তু এখন সেলার মোডে নাই, বায়ার মোডে আছি, জাস্ট সেটিং মোডে আছি। তো ঠিক আছে, আমি এই যে দেখেন কে দেয়া কেন, ওনার ইউজার নেম কে দিয়ে শুরু করা ছিল, এই জন্য কে। কাজী কে দিয়েছিলাম, কাজী তাহের, তাই না? কাজী তাহের দিয়েছিলাম, সেজন্য কে আসছে। আমি এইখানে ক্লিক করলাম, ওনারা এখানে ক্লিক করার পর আমি এখানে প্রোফাইলে গেলাম। প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমি প্রোফাইলে চলে আসছি। তো আমরা কিভাবে প্রোফাইলে যাব, এই যে ডান সাইডে যে ইয়েটা আছে এখানে ছবি আসবে। হ্যাঁ, ছবি নাই বিধায় এখানে কি আসছে, আমি এখানে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আছে, প্রোফাইল, ড্যাশবোর্ড, অনেক কিছু আছে, অনেক সেটিং আছে, অনেক কিছু আছে। তো আমরা চিনি কোনটা, প্রোফাইল চিনবো, ড্যাশবোর্ড চিনবো, তারপরে হচ্ছে সেটিংটা চিনবো। কিন্তু সচরাচর সেটিং দরকার হবে না, প্রোফাইল আর ড্যাশবোর্ডটা আমাদের সবসময় দরকার হবে। হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে দেখতে হবে। তো আমি সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পর আমার এখানে বলছে ছবির কথা, আমি আপলোড দি ছবিটা, ডিসপ্লে বারে আছে ভাই, ডেস্কটপের পরেই আছে ভাই। আছে, আমি ডেস্কটপে যাই। এই যে ফুল সিনেমাটা, ফুল ছবিটা দেন ভাই। এটা না ওটা ভাই খুব বেশি ক্লিয়ার না। হ্যাঁ, এটার কথা বলছি। এটা দিলে তো আপনাকে এটা আগে এডিট করতে হবে। আমরা দেখি, দেখেন যেহেতু উনি বলছে এটা, দেখেন এটা দিলে কি রকম আসে, আমরা একটু দেখি। এটা দিলে আমরা একটু দেখি কেমন আসে। এটা এমন আসছে, কিন্তু যেহেতু ওনার কাছে এখন এই মুহূর্তে ছবি নাই, আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনি ছবিটা করবেন হচ্ছে অর্ধেক। হ্যাঁ, চশমা থাকবে না, ফ্রেশ ছবি হবে। সেই ছবিটা আপনি আপাতত, আমি এই ছবিটা দিয়ে দেখাই দিলাম যে কিভাবে ছবিটা করতে হবে। হ্যাঁ, আর ছবিটা কেমন হয়, আপনি ছবি দেওয়ারও কিছু রিকোয়ারমেন্ট আছে। যেমন ছবি হবে, ধরেন ছবিটা হবে আপনার বুক পর্যন্ত হইলে কি হবে, ছবিটা আরো জুম হবে, তাই না, আরো বড় হবে। বড় হওয়ার পর আপনার চোখে চশমা রাখা যাবে না। হ্যাঁ, একটা হাসি হাসি মুখ নিয়ে একটা ভালো একটা ফেস দাঁড় করাইতে হবে, যাতে করে ফাইবার পরবর্তীতে যখন ভেরিফিকেশন করবে এনআইডি দিয়ে,
তখন এনআইডি ছবির সাথে আর আপনার এই ছবির সাথে যেন মিল পায়, সেরকম একটা বিষয়। আর বায়ার যেন আপনার স্পষ্ট ছবিটা দেখতে পায়। এই ছবিটা তো আরো ছোট হয়ে যাবে যখন মার্কেট প্লেসে যাবেন, তাই না? মার্কেট প্লেসে আপনার গিগ মার্কেট প্লেসে যাবে তখন আরো ছোট হয়ে যাবে, তখন কিন্তু চেনা যাবে না যে কি এটা কি না কি। তখন যদি আমরা অল্প ছবি দিই, অল্প মুখের ফেসের বা বুক পর্যন্ত অংশ দিই, তাহলে ছবিটা আরো সুন্দর লাগবে। আপনারা দেখে নিবেন, হ্যাঁ, অনেকেরই আছে, ইভেন আমারও প্রোফাইলে কিভাবে ছবিটা দেওয়া আছে, হ্যাঁ, এভাবে ছবিটা দেখে নিবেন। তো ঠিক আছে, ছবিটা কিভাবে আপলোড করতে আমরা দেখাই দিলাম, দেখে নিলাম। তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু হয়ে গেল, আমরা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলাইছি, আমাদের আর কিছু দরকার নেই। দেখেন আমি আবার দেখাই, আমরা যদি আবারও সেটিং অপশনে যাই, দেখেন সেটিং অপশনে যাওয়ার পর এইখানে আছে ধরেন অ্যাকাউন্ট সিকিউরিটি, এই যে বিলিং ইনফরমেশন, আমি একটা জিনিস দেখাই। বিলিং ইনফরমেশনে গিয়ে এখানে আছে ফুল নেম। আপাতত এখানে ফুল নেমটা হবে হচ্ছে ওনার ফুল নেম যেটা আছে সেটা হবে, কোম্পানি নেমের দরকার নেই। আচ্ছা, আপনার ফুল নেমটা কি আছে সেটা লেখেন, আমার নাম কাজী আবু তাহের। লেখেন আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা, হ্যাঁ আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা সেটাই। এই বিলিং ইনফরমেশনে সবাই গিয়ে আপনারা এটা লিখতে হবে, কারণ যখন আপনারা ভেরিফিকেশন করবেন অবশ্যই বিলিং ইনফরমেশন ফিল আপ করতে হবে। আপনি যদি এখন বিলিং ইনফরমেশন ফিল আপ না করেন নো প্রবলেম, কিন্তু ভেরিফিকেশন যখন হবে তখন আপনার এটা অবশ্যই করতে হবে, কারণ এই ইনফরমেশনের সাথে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন মিলায় রাখবে ফাইবার। আর আগে থেকে যদি করে রাখেন নো প্রবলেম, কোনো সমস্যা নাই। ওকে, লিখছেন? জি হ্যাঁ। আচ্ছা, কোম্পানি নেম, যেহেতু আপনার কোনো কোম্পানি নেমের দরকার নাই। কান্ট্রি আপনার বাংলাদেশ, স্টেট বা রিজিয়ন কি, আপনার রিজিয়ন কি? সরি ভাই বুঝি নাই। আপনার স্টেট বা রিজিয়ন কোনটা, খুলনা রিজিয়ন রিজন এই টাইপের কিছু? খুলনা দিয়ে নিন। হ্যাঁ খুলনা দেন, সাতক্ষীরা তো খুলনার ভিতরে। করে দিছি, ঠিক আছে। এরপরে আছে অ্যাড্রেস। দেখেন আপনার অ্যাড্রেসটা, আপনার সিটি কি? সাতক্ষীরা সিটি, তাই তো? আগে সিটিটা দেন। সাতক্ষীরা সিটি না, না তালা, তালা সিটি, তালা তালা সিটি, তাই না? হ্যাঁ হ্যাঁ। তালা, আমি লিখে দিলাম। দেখেন এই নামটা ঠিক আছে কিনা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জিপ কোড, আপনার ইউনিয়নের একটা জিপ কোড আছে, দেখেন এনআইডি কার্ডের পিছনে দেওয়া আছে 94 20 94 20, ঠিক আছে। জি এটা পোস্ট। ওকে, আপনার একটা অ্যাড্রেস আছে দেওয়া, দেখেন আপনার একটা অ্যাড্রেস দেওয়া আছে, গ্রাম বা রাস্তা আমার দেখা আছে। সব তালা ভাইয়া। আচ্ছা, এখানে তাহলে তালা সাতক্ষীরা দিলে, তালা সাতক্ষীরা দিলে আমার মিটে যাচ্ছে, কারণ আমার ডিস্ট্রিক্ট সাতক্ষীরা আর সব তালা ভাইয়া। আচ্ছা সাতক্ষীরা, তাহলে সাতক্ষীরা বানাম কি? SHAT, না এসএটি SATKSIRR, ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ ওকে, জি এই পর্যন্তই থাকলো। এরপর যেটা বলতে আমাদের সেভ করতে হবে, তার আগে দেখেন কি বলছে, ইনভয়েস, সেন্ড মি ইনভয়েস বাই মেইল, অর্থাৎ এই অ্যাড্রেসটা মেইলে যাবে কিনা, দিলেও দিতে পারেন। এইখানে টিক দিলে যেটা হবে, এই যেটা আপনি ফিল আপ করছেন এটা আপনার মেইলে চলে যাবে। আমাদের দরকারই নেই, কারণ আমাদের নিজেদের আমার তো মনেই আছে, তো আমি এটা সেভ দিয়ে রাখলাম। তাহলে কি এনআইডি কার্ডের সকল ইনফরমেশন অনুযায়ী আমি কিন্তু এটা ফিল আপ করলাম। শুধুমাত্র কোম্পানি নেম দেখি নাই, কারণ কোম্পানি নেমের কোনো প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আমার এটা সম্পূর্ণ কিন্তু ফিল আপ হয়ে গেল। দেখেন এখানে লেখা আছে স্টার্ট সেলিং, এখানে আমরা বোঝাইতে পারি। স্টার্ট সেলিং বলতে বোঝাচ্ছে আপনারা এখানে বলছে যে আপনি যে শুরু করবেন, কোর্স টোর্স করছেন কিনা, আপনার ফাইবারে অনেকগুলো কোর্স টোর্স করা এরকম কিছু ইস্যু টিস্যু এরকম দেখায় আর কি, ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা আবারও চলে যাব আমাদের প্রোফাইলে। এখানে প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। দেখেন আমি অনেকগুলো জিনিস দেখাই। প্রথম দিকে গিগ না করা পর্যন্ত একটু হেজিটেশনে থাকবেন। দেখেন যেহেতু গিগ নাই, আপনার কোনো গিগ তৈরি করা নাই, ড্যাশবোর্ডে গেলেই হচ্ছে কি গিগ দেখায়। যেহেতু কোনো গিগ তৈরি করা নাই, সেহেতু এরকম একটা অবস্থা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন কিন্তু আমাদের ফাইবার কিন্তু ডুয়াল মোড, বায়ার মোড, সেলার মোড দুটোই কিন্তু করা যায়। কারণ আপনি কি করবেন এটা আপনার ডিসিশন। আপনি যদি বাইং করতে চান অর্থাৎ বায়ার হন, তাহলে আপনার তো গিগ করার দরকার নেই, আর গিগ না করলে আপনার অবস্থাটা এরকম হবে। আর যদি আপনি সেলার হন তাহলে অবশ্যই আপনাকে গিগ তৈরি করতে পারেন। গিগ তৈরি করলে এই ড্যাশবোর্ডের চেহারা চেঞ্জ হয়ে যাবে, এখানে আপনার ছবি থাকবে, অনেকগুলো গিগ টিক এখানে চলে আসবে, গিগ থাকবে, ঠিক আছে। যেহেতু আমরা গিগ তো আমাদের করা নেই, সেহেতু আমরা কি করব, অবশ্যই আমরা প্রোফাইলে যাব। আমাদের প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর দেখেন আমরা এইখানে একটা জিনিস লিখে দিতে পারি।
এইখানে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে যে আপনি কি করতে পারেন। যেমন অনেকেই লেখে এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, আপনি লিখতে পারেন যে আই এম ডিজিটাল মার্কেটার স্পেশালিস্ট, এরকম লিখতে পারেন। বা লিখতে পারেন যে বায়ার স্যাটিসফ্যাকশন ইজ মাই গোল, এরকম একটা কিছু শর্ট কথা থাকে না অনেকের, এরকম কথা দেখবেন যে লেখাটা যায়। আপনি এখানে জাস্ট লিখবেন, এখানে লিখে দিবেন। দেন হচ্ছে আমি ধরি যে আরেকটু নিচের দিকে আসি, দেখেন কয়েকটা বিষয় দেখাই। প্রোফাইল সেট আপ করবো আমরা, একটু একটু নিচের দিকে যাব। কি ব্যাপার, আসে না কেন? রকি ভাই একটু নিচের দিকে যাওয়ার ট্রাই করেন তো। বেশি নিচে চলে গেছি। উপরে উঠি, উপরে উঠি। আচ্ছা, আমাদের এখানে দেখেন এইটার পরে আমরা প্রোফাইল যদি নিচের দিকে নামি, তাহলে দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে ডেসক্রিপশন লিখতে হবে। এখানে একটা ডেসক্রিপশন নিজের মতো করে লিখবেন। সেটা হচ্ছে কি আপনি কি কাজ পারেন, কি ধরনের কাজ পারেন, সেটার উপরে ডেসক্রিপশন লিখবেন। আপনি আপনার ডেসক্রিপশন লিখবেন যে আমি এসইও পারি, এটা পারি, ওইটা পারি, ফেসবুক মার্কেটিং পারি, আমি সুন্দর করে কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারি। হ্যাঁ, বা কি কি যেটা লেখা যায় আপনি অন্যদের গিয়ে দেখবেন, প্রোফাইল দেখবেন কিভাবে কি লেখা যায়, এটা সুন্দর করে আপনার মতো করে। আপনি কোন সাইডে এক্সপার্ট, কেউ আছে গ্রাফিক ডিজাইন, কেউ আছে ডিজিটাল মার্কেটার, কেউ আছে ওয়েব ডিজাইন, যে যে সাইডে এক্সপার্ট আছে ঠিক সেই সাইডের বর্ণনা দিয়ে লিখবেন যে কি কি ধরনের কাজ আপনি করতে পারেন, সেটা বর্ণনা আপনার এখানে লিখতে হবে। তারপর আসবেন হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আপনাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে আপনার এখানে কি ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি যদি দেন ইংলিশ, তাহলে ইংলিশ আপনি কোন লেভেলে পারেন সেই লেভেলটা দিবেন। আপনি ইংলিশ দিলেন হচ্ছে ফ্লুয়েন্ট দিলেন, ইংলিশটা ভালো পারেন, তারপরে অ্যাড দিলেন। আগের একটা ইংলিশ আছে, এটাকে আমরা বেসিক আছে দেওয়াই ছিল বিল্ট-ইন, এটাকে আমরা ডিলিট করে দিই। আমরা বেসিক রাখবো না, ফ্লুয়েন্ট রাখবো। আর একটা আমরা অ্যাড দেব আমাদের মাতৃভাষা যেটা, সেটা তো আমাকে দিতেই হবে। এটা হচ্ছে বেঙ্গলি। বেঙ্গলি চলে আসছে, সিলেক্ট করে দিলাম। এটা আমাদের কোন লেভেল দেবো, এটা আমাদের নেটিভ। হ্যাঁ, যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ, আমরা নেটিভ সিলেক্ট করে দিয়ে আমরা এটা অ্যাড করে দিলাম। আপনি যদি হিন্দি পেরে থাকেন তাহলে হিন্দি দিবেন, অনেকে আছে বিভিন্ন আরবি পারেন, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পারেন, সেটা দিয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। এই মুহূর্তে গ্রুপে মেসেজ দিচ্ছে কি, এটা কি ক্লাস করে না? ঠিক আছে, আমাদের এটা হয়ে গেল। এখন দেখেন আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে কিছু প্রোফাইল আমাদের অ্যাড করে রাখতে হবে। ভাই আপনার কি এখানে ফেসবুক প্রোফাইল লগইন করা আছে? কাজী তাহের ভাই, আপনার কি ফেসবুক আছে? আছে, লগইন করা আছে। আচ্ছা, আমরা এখানে তাহলে দুটো জিনিস করব, একটা হচ্ছে ফেসবুক করব, একটা হচ্ছে গুগল করব। দেখেন গুগলে আমরা ক্লিক করি, গুগল বলতেই জিমেইল বুঝাই, অসুবিধা নাই। দেখেন আমরা এটাই অ্যাড করে দিই, কাজী আবু তাহের যেটা দিয়ে আমরা বলছি সেটাই আমরা সিলেক্ট করে দিলাম। এলাও করে দিলাম। দেখেন গুগল কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, গুগলটা আমাদের নিয়ে নিছে। একটু কাইন্ডলি মিউট করে কথা বলবেন যারা কথা বলতেছেন। ফেসবুকটা আমরা ইয়ে করে দিলাম। তোমারে শোনা রাখবো না, আমারে শোনা রাখবো, এটা ভালো। হ্যাঁ, কাইন্ডলি কথা বললে একটু। ঠিক আছে, দেখেন ফেসবুকটাও কিন্তু আমি অ্যাড করে দিছি। এটা কিন্তু যে আমরা যে ব্রাউজারে আছি এই ব্রাউজারে কিন্তু লগইন করা লাগবে, লগইন করে রাখতে হবে। ক্লাস টাইমের ভিতরে আমাদের গ্রুপে যেন কেউ ইয়ে না করে, চ্যাট না করে, কারণ এটা ক্লাস টাইমের ভিতরে যদি চ্যাটই করে তাহলে ক্লাসে তারা আসে না, তারা গ্রুপ থেকে সমাধান চাচ্ছে। অ্যাটেনশন প্লিজ। ঠিক আছে, আমরা ফেসবুক এবং গুগল এটাকে আমরা কি করলাম, এখানে কিন্তু ফাইবার অ্যাকাউন্টের সাথে কিন্তু লিংক করে দিলাম। এটা লিংক করানো দরকার আছে, ঠিক আছে, জাস্ট ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে এখানে। আমরা এটা সেটআপ করলাম। তারপরে দেখেন আরেকটা জিনিস, আপনার স্কিল।
আপনার কি কি স্কিল আপনি অ্যাড করতে পারেন। দেখেন অ্যাডে যে আপনি স্কিল দিলেন ধরেন এরকম ফেসবুক, দেখা কি আসতেছে? আচ্ছা, ফেসবুক মার্কেটিং আপনি এখানে মোটামুটি অনেকগুলো দিতে পারেন। ফেসবুক মার্কেটিং কোন লেভেল দেবো আমি? আমি চাবো সবগুলো এক্সপার্ট লেভেল দেন। দুই একটা আপনি একটু ইন্টারমিডিয়েট লেভেল দিবেন, দুই একটা। হ্যাঁ, এক্সপার্ট লেভেল দিলেন আবার অ্যাড করে দিলেন। দেখেন এখানে কিন্তু ফেসবুক মার্কেটিং অ্যাড হয়ে গেল। ঠিক কিছু সাজেশন দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেখেন এক ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু ইয়ে দিয়ে দিলাম, এক্সপার্ট লেভেল দিলাম, এরপর অ্যাড করে দিলাম। আপনার যদি কিছু মনে থাকে আমি এখানে অ্যাড নিয়ে গিয়ে লিখবেন, আর যদি সাজেশনে যেটা দেখাচ্ছে সেটা যদি মনে করেন ঠিক আছে সেটাও দিবেন। তারপর ডিজিটাল মার্কেটার, এটা আপনি এক্সপার্ট লেভেল দিলেন। তারপরে কি দেওয়া যেতে পারে? ধরেন আমি আবার নতুন করে অ্যাডে যাই, অ্যাডে যেয়ে ধরেন দিলাম এরকম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এর পরে কিন্তু বাই রিকোয়েস্টার ফেসবুক অ্যাডস দিলাম, ঠিক আছে? দেখেন ফেসবুক অ্যাডস চলে এসেছে। আমি আগে অ্যাড ক্যাম্পেইনটা দিই, অ্যাড ক্যাম্পেইনটা দিলাম। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আগে দিয়ে দিই। এক্সপার্ট দিলাম, দিলাম। দেখেন এইবার আসলে আসবে সাজেশন। তারপর আর একটা দিই, এরপর দিই ইনস্টাগ্রাম। শুনতে পাচ্ছেন সবাই? সবাইকে দেখতে পাচ্ছেন? ইনস্টাগ্রাম অ্যাডস দিলাম। ইনস্টাগ্রাম অ্যাডস দিয়ে আমি এটাকে এক্সপার্ট লেভেল দিলাম, অ্যাড করে দিলাম। আবার আরেকটা দিলাম, এটা দিয়ে আমি ফেসবুক অ্যাড দিয়েছি, অ্যাডস ক্যাম্পেইন, এবার দেব অ্যাডস। এটাকে আমি এরকম এক্সপার্ট লেভেল দিলাম, এরপর অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো রকি ভাই আমি এটা দেখালাম, বাকিগুলো আপনি করবেন। কোনটা কোনটা আপনি খুব ভালো করেন ঠিক সেই সেই জিনিসগুলো আপনি এখানে অ্যাড করবেন। আপনার কিছু প্র্যাকটিসের জন্য আপনাকে রেখে দিলাম। তারপরে হচ্ছে এডুকেশন। দেখেন এডুকেশন এখানে অ্যাড দেওয়ার পরে আপনি বুঝবেন যেহেতু আপনার এডুকেশন আছে, আপনি এখানে কোন ইউনিভার্সিটি থেকে দিয়েছেন, সেই ইউনিভার্সিটি তো কান্ট্রি কোনটা, অবশ্যই বাংলাদেশ। আমাদের মনে বাংলাদেশটা, হ্যাঁ বাংলাদেশ আছে ফাইবারের লিস্টে। দেখেন ঠিক আছে, এটা বড় একটা বিষয়। বাংলাদেশ দেওয়ার পর আপনি কোন ইউনিভার্সিটি থেকে আপনি মাস্টার্স বা অনার্স করছেন সেই ইউনিভার্সিটির নাম এখানে লিখবেন। যদি এসে যায় তাহলে তো ভালো, না আসলে সমস্যা নেই, সিলেক্ট করে দিলেন। তার টাইটেল আছে মেজর, আপনি এটা তো বুঝতে পারবেন যে কিসের উপর ডিগ্রি করছেন, কত বছরের কোর্স করছেন। হ্যাঁ, তারপরে আপনি অ্যাড করবেন। এটা আমি রেখে দিলাম, আমি আপনারটা পরের দিন চেক করব যে কিভাবে করছেন। ঠিক আছে, কিছু জিনিস রেখে দিলাম, আমি জাস্ট দেখাই দিলাম। সার্টিফিকেট, সার্টিফিকেট বলতে এরকম জিনিস যে আপনি কোন জায়গা থেকে ধরেন এই ফাইবারে যে কাজ করছেন এটা কোন জায়গা থেকে করছেন। আপনি এখানে একটা কোর্স লিখবেন যে ডিজিটাল মার্কেটিং কোথা থেকে করছেন, ধরেন একটা প্রতিষ্ঠানের নাম দিলেন, আমাদের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, হ্যাঁ, বা জামাল স্যারের প্রতিষ্ঠান নাম দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিতে পারেন, অসুবিধা নেই। তবে এটা দিবেন, দিলে অনেক সময় বাইরে চেক করে বুঝতে পারবেন না আসলে এটা কোর্স করছে, ভালো একটা ধারণা আছে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ কোনো একটা বায়ারকেও আমি বলছিলাম যে আমরা কোর্স করছে, আমাদের প্রায় 500-600 করে ইয়া আছে, স্টুডেন্ট আছে। তখন সে কথা শুনে এটি করে তখন আমাদের বেশ কয়েকটা কাজ দিছিল, যে যেহেতু আমরা অনেকগুলো স্টুডেন্ট আছে একসাথে প্র্যাকটিস করতে পারি, প্রবলেম হলে সলিউশন করতে পারি। যাই হোক, এইটা হলো মোটামুটি একটা সেটআপ হইলো। হ্যাঁ, প্রোফাইল সেটআপ এভাবে করবেন। সেটআপটা হওয়ার পর দেখেন এই অবস্থায় থাকবেন। আপনার গিগ না থাকা পর্যন্ত প্রোফাইলটা এক প্রকার ইনকমপ্লিটই থাকে, মানে আপনি ড্যাশবোর্ডটা এখানে আসে না। ঠিক আছে, অন্য সময় কিন্তু গিগ করলে এখানে ড্যাশবোর্ডের একটা অপশন চলে আসবে। যেমন এখন এইখানে ক্লিক করলে ড্যাশবোর্ডের অপশন আসতেছে, ঠিক যখন গিগ করে ফেলবেন তখন এইখানে চলে আসবে। এখন ড্যাশবোর্ডে গেলে যেটা হবে কি, ড্যাশবোর্ড তো অনেকেই বোঝেন ড্যাশবোর্ডটা কি জিনিস। এখানে হোম পেজ যেটাকে বলা হয় সেটাকে আসলে ড্যাশবোর্ডই বলে। হোম পেজে গেলে সব মোটামুটি সাধারণ গোছানো দেখা যায়। যেহেতু আপনার গিগ নাই সেহেতু হোম পেজে গেলে তো আপনাকে কিছু দেখাবে না, কিছু পাবেন না। এই জন্য এরকম অবস্থা থাকবে। আপনি শুধু প্রোফাইলে থেকে কাজগুলো কমপ্লিট করবেন। কাজগুলো কমপ্লিট করার পর এরপর যদি আপনি গিগ খুলতে যান, দেখেন আমি দেখাই দিই। গিগ যখন খুলতে যাবেন তখন এখানে লেখছে কি, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ, আই এম ওন বিজনেস, আই এম এ ফ্রিল্যান্সার। অবশ্যই আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি এটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আপনার এখানে কোর্সেন থাকে, আপনি এখানে সেভ দিতে পারেন। সেভ হয়ে গেছে, এখানে কোর্সেন আপনার তো কিছু দরকার নাই। তারপরে এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আসছে ক্রিয়েট এ নিউ গিগ। অর্থাৎ একটা গিগ যদি ক্রিয়েট না করেন তাহলে এটা এখন এরকম ইন্টারফেস আসবে। তো গিগ ক্রিয়েট করতে গেলে প্রথমে কিভাবে যাইতে হবে, ক্রিয়েট এ নিউ গিগ এখানে আপনি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। আপনি প্রত্যেকটা অপশনে
কন্টিনিউ দিবেন। দেখেন আমি কন্টিনিউ দিয়ে দেখাচ্ছি, যদি আমি কন্টিনিউ দিচ্ছি কিন্তু আমি গিগ যদি না করি আবার আমি প্রথমে চলে আসবো ওইখান থেকে, আবার আই এম ফ্রিল্যান্সার দিয়ে সেভ করে ওইখানে ক্রিয়েট এ নিউ গিগ দিয়ে নতুন করে আবার সেই স্টেপ বাই স্টেপ যাইতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমি গিগ ক্রিয়েট কমপ্লিট করবো ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু এরকম দেখাবে, স্টেপ আসবে একটা পর একটা স্টেপ আমাকে পার হয়ে যেতে হচ্ছে। কন্টিনিউ। যখন একটা গিগ আপনি ক্রিয়েট করে ফেলবেন, একটা গিগ আপনি ক্রিয়েট করে ফেলবেন তখন কি হবে, আর এইগুলো আপনার নতুন করে যাইতে হবে না। দেখেন এইখানে কিন্তু ওনার ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু চলে আসছে। হ্যাঁ, ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে, দেখেন এখানে দেখা যাচ্ছে 25% ওনার কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এই যে এই সবগুলো ফিল আপ হলে এখানে পার্সেন্টেজ মোটামুটি 80% 90% উপরে চলে যাবে। তো ওনার ফার্স্ট নেম কি আছে, ফার্স্ট নেম আর লাস্ট নেমটা লেখেন তো, যেহেতু ওটা দুই ভাগে ভাগ করা। কি ভাই, এটা কি এনআইডি কার্ডের অনুযায়ী হ্যাঁ লিখবো? এনআইডি কার্ডের এনআইডি কার্ডের নাম অনুযায়ী লেখেন। ওকে, লেখা শেষ না? জি। লিখলাম, একটু নিচের দিকে যাই, একটু নিচের দিকে যাই। যে ডেসক্রিপশন যেহেতু উনি লেখেন, আমি বলছিলাম ডেসক্রিপশনটা লিখতে হবে, উনি লিখবে। ঠিক সিমিলারলি দেখেন আমি যে দুইটা ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিয়েছিলাম সেই দুইটা কিন্তু এখানে আছে। যাই হোক আমি দেখি কন্টিনিউ দিই, ডেসক্রিপশন ছাড়া নিবে কিনা। আমাকে ডেসক্রিপশন দিতেই হচ্ছে। পার্সোনাল ইনফরমেশন আমাকে দিতে হচ্ছে না, আদি আমাকে যেতে দিচ্ছে না। তো যাই হোক, আমরা যদি এইখানে সম্পূর্ণ ফিল আপ না করি তাহলে তো আমাদের আবার ব্যাকে চলে যাবে। তো যাই হোক, এখানে যেটা হচ্ছে যে আপনার এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু স্টেপ বাই স্টেপ ফিল আপ করে আপনাকে কিন্তু যেতে হবে। যাওয়ার পর আপনার এটা কমপ্লিট হইলে লাস্টে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন। যাবে না কেন, ডেসক্রিপশন যদি দিই, ডেসক্রিপশন তো বড় দিয়ে লাগবে, একটা শর্ট করে লিখে দেন। একশো 50 ক্যারেক্টার কি হয় নাই? কতগুলো লাগবে, 150 হয় না? 117 হয়েছে দাদা, আরো দিলাম 26 হয়েছে। আর একটা সেন্টেন্স লেখো। I have all the skill. দিয়ে দেন একটা। I have completed. এবার বেশি হয়ে গেছে।
আমি একটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কিভাবে লিখতে হবে। হ্যাঁ, এরকম ভাবে অনেকেই লিখবেন আর কি, দেখি এরপর নেয় কিনা। না লেখা পর্যন্ত সে নিয়ে নেই, 25 থেকে 45% চলে আসছে। ইওর অকুপেশন, আমার অকুপেশন জানতে চাইছে। আমার অকুপেশন কি? ডিজিটাল মার্কেটিং। অকুপেশন অবশ্যই ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি এখানে কয়েকটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, মনে হয় 5টা বিষয় সিলেক্ট করে দিতে হয়। সেটা হচ্ছে ধরেন এরকম দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিং দিলাম, ই কমার্স মার্কেটিং দিলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম, ভিডিও মার্কেটিং দিলাম, এসইও দিলাম। কি ওর একটাও হয় নাই আমার দেওয়া? দুটো হয়েছে। ইমেল মার্কেটিং এখানে কি সার্ভিস? ওয়েব ট্রাফিক 1 2 3 4 5টা হয়ে গেছে। তাহলে ডিজিটাল মার্কেটিং আপনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত দিছি? ধরেন আপনি দিলেন 19 থেকে 20 সালের ভিতরে আপনি একটা কোর্স করছেন, এরকম কিছু বুঝাইলেন। ঠিক আছে, এর নিয়ম আর দেওয়ার দরকার নেই। দেখেন স্কিলগুলো আমি যা যা এক্সপার্ট দিয়েছিলাম সব চলে আসছে এখানে। হ্যাঁ, এই যে এডুকেশনটা আপনার দেওয়া হয় নাই। হ্যাঁ, এডুকেশনটা দেওয়া আসলে হয় নাই। তারপর সার্টিফিকেটটা দেওয়া হয় নাই। এখন এগুলো কি বলে? পার্সোনাল ওয়েবসাইটটার দরকার নেই, এটা প্রাইভেট। তারপর নিচে দেখেন এরপরে 45% আছে। এরপর দেখেন গুগলটা আমরা ভেরিফাইড করছিলাম, ফেসবুকটা আমি ভেরিফাইড করে দিয়েছিলাম আগে, সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে। অসুবিধা নেই, দুটো জিনিস দিলেই হবে, আমার আর বেশি লাগবে না। দুইটার যদি থাকে তাহলে সে অ্যাকাউন্টে এই ট্যাবে লগ ইন করবেন, এই ট্যাবে বলতে এই অ্যাকাউন্ট এই ব্রাউজার লগ ইন করবেন, কানেক্ট দিবেন, এখান থেকে হয়ে যাবে। আচ্ছা, এইবার দেখেন কি আসছে এখানে। আপনার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। কিনা আমরা কথা না বলি, একটু মিউট হয়ে যান। ফোন নাম্বার দেন, আপনার যে ফোন নাম্বারটা চালু আছে এই ফোন নাম্বারটা দেন। ঠিক। মন থেকে শুরু করেন। ভাই এটা লেখা আসছে না। আপনার নাম্বার লকে সমস্যা আছে, দেখেন আমি লিখছি হ্যাঁ আইছে ঠিক আছে, এবার ঠিক আছে। 01 ভাই একটু লেখা আমার এখান থেকে আসছে না ভাই, আপনি একটু এ করেন তো। জিরো লেখেন না, জিরো লেখলে আসবে না। 1 জিরো লিখলে আসবে না, আপনি 1 লেখেন না, আসবে কিনা দেখেন। না আসলে আপনি আমার নাম্বারটা আমারে বলেন। 1739 আমারও তো আসে না। দাদা প্লাস দিয়ে 008 দেন তো। না, আগে প্রথমে কিছু সেই সময় তো আইছে। হ্যাঁ, ওই যে আসছে। 39 1739 00 0 5434। 5434 এই নাম্বারটা কিন্তু আপনার সবসময় লাগবে। যদি আপনি এখান থেকে উইথড্র করতে চান তখনও কিন্তু এই নাম্বারে ভেরিফিকেশন যাবে, এই নাম্বারে কোড যাবে। ঠিক আছে, এই জন্য নাম্বারটা খুবই ম্যান্ডেটরি। ঠিক আছে, তো নাম্বার ঠিক আছে। আমি জি, জি। এটাকে কি করলাম, ভেরিফাইড এসএমএস দিলাম। হ্যাঁ, আপনার একটা ইয়ে যাবে, কোড যাবে, কোড গিয়ে নাম্বারটা ভেরিফিকেশন করবে। আপনি কোডটা দেখেন, মেসেজ গেছে আপনার মোবাইলে। 2595 595, তার মানে আপনারা কিন্তু ভেরিফিকেশন করে নিল ফোনটা। ঠিক আছে, জি, আপনার ফোন জি, ঠিক আছে, ফোন নাম্বারটা সেভ হয়ে গেল, করে নিল, দেখেন ভেরিফিকেশন কমপ্লিটেড। হ্যাঁ, জি। ওকে। কোশ্চেন, এটা কিন্তু সিকিউরিটি কোশ্চেন। আপনার খাতা কলম থাকলে লিখে নেন, আপনি এখানে সিকিউরিটি কোশ্চেন কি দিবেন। এটা কিন্তু পরবর্তীতে আপনার যে কোনো সাপোর্টের জন্য খুবই প্রয়োজনীয়। আপনি এখান থেকে কোন কোশ্চেনটা সাবমিট করবেন। আপনার কোনো নিকনেম আছে, তাহলে আপনি এটি সিলেক্ট করে দিন। হোয়াট ওয়াজ ইওর চাইল্ডহুড নিকনেম, অর্থাৎ ছোটবেলায় আপনার কোনো নিকনেম আছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দেবেন? নিকনেমটা লেখেন ROCKY দেন। ওকে ওকে।
CKY। আচ্ছা, এই জিনিসটাকে আপনি মোবাইল দিয়ে ছবি তুলে দেন, ছবি তুলে নেন, আচ্ছা আমার আমি লিখে রাখছি। লিখে রাখেন, মোবাইলে ছবি তুলে রাখেন, ওই করেন। ঠিক আছে, জি তাহলে আমি এবার ফিনিশ দিলাম। ঠিক। ওকে, সবাই কিন্তু এই জিনিসটা তুলে রাখবেন, কারণ এটা আপনার সিকিউরিটি কোশ্চেন। যে কোনো সময় এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে, প্রবলেম হলে জিজ্ঞেস করতে পারে যে আপনার সিকিউরিটি কোশ্চেনটা বলেন, অ্যানসারটা বলেন, ভেরিফিকেশন পারপাস। ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, দেখেন আপনি কিন্তু 80%-এ চলে গেছেন। ঠিক। ঠিক আছে, আপনার কি সবুজ দাগ হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, সব দেখেন ইমেল ভেরিফাইড হয়েছে, ফোন নাম্বার ভেরিফাইড হয়েছে, এবার আপনি ফিনিশ দিতে পারেন। ওকে, দেখেন ফিনিশ, অল ডান। ঠিক আছে, সবকিছু কমপ্লিট হয়ে গেল। ওয়েট করুন, দেখেন হ্যাঁ, এবারে কোথায় নিয়ে আসছে, সরাসরি কিন্তু আপনার গিগে নিয়ে আসছে, গিগ তৈরি করতে বলতেছে। ঠিক আছে, এর আগ পর্যন্ত কিন্তু দেখেন একটা গিগ তৈরি করতে মানে তৈরি করতে যাওয়ার আগ পর্যন্ত কতগুলো প্রবলেম আমার সমাধান করে আসতে হয়েছে। জি তো আমি এইখান থেকে গিগ তৈরি করব কিভাবে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। ঠিক আছে, আমরা আবার এখানে সেভ দেওয়ার কোনো দরকার নাই, এটা তো গিগ। মানে আমরা এখানে চলে যাব আবার আমাদের প্রোফাইলে, ক্লিক করলাম নামের উপরে, প্রোফাইলে চলে গেলাম। আমি যা করছি আবার কিন্তু সেই জায়গায় আমি চলে আসছি। ঠিক আছে, ঠিক। সে চলে আসছি। আমাকে যদি আবারও গিগ তৈরি করতে হয় তাহলে আবারও আমাকে এই ক্রিয়েট নিউ গিগে ক্লিক করতে হবে। ক্লিক করে আমার যে পরবর্তীতে এরকম স্টেপ আসবে, এই স্টেপগুলো আমাকে ফিল আপ করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখেন, যেহেতু যে ইনফরমেশন গুলো আমরা এক প্রকার ফিল আপ করে দিয়ে আসছি সেইগুলো আর আমার কাছে যাবে না। ঠিক আছে, যেমন ফোন নাম্বার, ভেরিফিকেশন, এইগুলো আমার কাছে যাবে না, যা আছে তার এইভাবেই থাকবে আর কি। ঠিক আছে, দেওয়া আছে, আমি দিছি একবার, সেভ হয়ে আছে। শুধু আমার ঠিক আছে কিনা দেখে কন্টিনিউ করে যাইতে হবে। কন্টিনিউ করে গিয়ে একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমাকে গিগ করতে হবে, গিগ তৈরি করতে হবে। ঠিক আছে, একটু নেট স্লো থাকার কারণে অনেক সময় একটু ডিস্টার্ব করে, যেহেতু আমি অন্যের পিসি অ্যাক্সেস নিয়ে কাজ করতেছি। আপনারা যদি টুইটার অ্যাকাউন্ট থাকে টুইটারটাও অ্যাড করে নেবেন, কারণ টুইটারটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এভাবে আবার ফিনিশ দিবেন, ফিনিশ দেওয়ার পর আবার গিয়ে চলেছে। ঠিক আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। গিগ তৈরি করতে গেলে এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে চলে আসতে হবে। যাই হোক, এই পর্যন্তই কমপ্লিট। আপনারা যারা গিগ তৈরি মানে ফাইবার প্রোফাইল তৈরি করেন নাই, তাদের এনআইডি কার্ড লাগবে। একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে অবশ্যই ফাইবার তৈরি করতে গেলে আমি যেভাবে দেখালাম, এনআইডি কার্ডের নাম, অ্যাড্রেস যেভাবে আছে সেই অনুযায়ী করতে হবে। কারো যদি এনআইডি কার্ড না থাকে তাহলে পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়ে করতে পারেন, পাসপোর্ট যদি না থাকে ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন। আর যদি কোনোটাই না থাকে, ডোন্ট ওয়ারি, আপনার বড় ভাই, আপনার মা, আপনার বাবা, যে কোনো কারো এনআইডি কার্ড ব্যবহার করে আপনি করতে পারেন। শুধুমাত্র যখন যাবে ইউজার নেম যাবে, ইউজার নেমের জায়গায় আপনি অন্য কারো নাম ব্যবহার করতে পারেন বা অন্য নাম ব্যবহার করতে পারেন, সেটা ব্যাপার না। আপনার বাকি সব জায়গায় আপনার সেই বাবা বা মা তার এনআইডি কার্ডের অ্যাড্রেস দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। এবং ছবি যে জায়গা দিবেন সেই জায়গায় আপনি নিজের ছবি দিয়েও চালাই দিতে পারবেন। যখন আপনার কাছে ফাইবার ভেরিফিকেশন চাইবে তখন আপনি কি করবেন, যার এনআইডি কার্ড দিয়ে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন তার অরিজিনাল ছবি দিয়ে তার ইনফরমেশন সব জায়গায় ঠিকঠাক আছে কিনা চেক করে দেন আপনি ভেরিফিকেশন করবেন। ভেরিফিকেশন কমপ্লিট, আবার আপনি চেঞ্জ করে আপনার ছবি দিয়ে দিলেন, কোনো সমস্যা নেই। কারণ কি, অনেক সময় দেখা যাচ্ছে অনেকেরই হয়তো বাবা মার ছবি এরকম হয় যে একটু বয়স্ক লেভেলের ছবি হয়ে যায়, বা ইসলাম ধর্মে যারা তাদের বাবা মার অনেকের হয়তো বয়স হয়ে গেছে, যে দাড়ি টাড়ি রাখছে, এরকম একটা ইস্যু দাঁড়ায়। যে এই ধরনের কোয়ালিটির ফেস দেখে বা বয়স দেখে অনেক সময় বায়াররা হেজিটেশন হয় যে এই মানে বয়স্ক উনি হয়তো এই টাইপের কাজ করতে পারবে না বা এই পরিশ্রম করতে পারবে না। এই জন্য হয়তো অনেকেই ভয় পায় যে এই ধরনের ছবি দিয়ে বা এই ধরনের এজ দিয়ে হবে না। কোনো সমস্যা নাই, আপনি শুধু খুলবেন আর ভেরিফিকেশনটা করবেন। ফাইবারের কাজ হচ্ছে দেখা যে কার প্রোফাইল মালিক ঠিক আছে কিনা, এটুক দেখা, তারপরে আপনি আবার ছবিটি চেঞ্জ করবেন, অসুবিধা কি, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে,
আজকে এই পর্যন্তই। যারা যারা খোলেন নাই ফাইবার অ্যাকাউন্ট তারা খুলবেন, প্র্যাকটিস করবেন, দেন আমাদেরকে দেখাবেন সবকিছু ঠিক আছে কিনা। আপনি আরো মার্কেটিং করেন, দেখেন রিভিউ টিভিউ কোনোভাবে নেওয়া যায় কিনা, তাহলে আস্তে আস্তে আরো সামনের দিকে এগোবে আশা করা যায়।